শহর কলকাতায় এক মারাত্মক অভিযোগ। পর দুবার কন্যা সন্তান হয়েছে বলে নাকি নিজের স্ত্রীকে মারধর অত্যাচার মেরেই ফেলা হয়েছে। এক মহিলাকে মেরেই ফেলা হয়েছে, খুন করা হয়েছে। অভিযোগ নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে। কি অভিযোগ দায়ের হয়েছে, কি বা ঘটনা জানা কি যাচ্ছে, জানবো। আমার সঙ্গে রৌনক রয়েছেন সরাসরি। রৌনক, দেখো একেবারেই শ্বেতা সাউ, যার গতকাল মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যে তার দেহ ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বাড়ির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে দীর্ঘ 10 বছর ধরে বেলেঘাটার বাসিন্দায় রোহিত সাউয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং পরপর দুবার কন্যা সন্তান হওয়ায় তা এই শ্বেতা সাউয়ের ওপরে রোহিত সাউ এবং তার শ্বশুরবাড়ির লোকজন লাগাতার অত্যাচার করতেন, মারধর করা হতো। ঠিক গতকাল ঠিক একই ঘটনা ঘটে, তাকে মারধর করা হয় এবং তখনই শ্বেতা তার বাবাকে ফোন করে এবং তার বাবার অভিযোগ, বাড়িতে গিয়ে দেখেন যে অচেতন অবস্থায় সে পড়ে রয়েছে, তাকে হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও শ্বশুরবাড়ির তরফ থেকে বলা হচ্ছে এটি নিছকে একটি আত্মহত্যা, কিন্তু শ্বেতার বাড়ির লোকের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তাকে পরিকল্পনা মাফিক হয়তো খুন করা হয়েছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে। এবং দীর্ঘদিন ধরে এই কন্যা সন্তান হওয়ার দরুন তার ওপরে শ্বশুরবাড়ির লোকজন এবং তার স্বামী অত্যাচার করত, মারধর করা হতো এবং একাধিকবার তারা এসে এই বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছে। কিন্তু গতকাল একেবারে ভয়ঙ্কর পরিণতি, তার বাবা এসেও ছিল এবং তারপরে দেখায় তার মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে এবং নারকেলডাঙ্গা থানায় রীতিমতো তারা লিখিত অভিযোগ দায়ের করছে এবং তাদের অভিযোগ যে এটি কোনো মতে আত্মহত্যা হতে পারে না, বেধড়ক মারধর করা হয়েছিল এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, পরিকল্পনা মাফিক তাকে মারধর করা হয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা থানায় অভিযোগ করছে। ইতিমধ্যে যে শ্বেতা সাহের দেহ একটু সঙ্গে থাকো, কি অভিযোগ উঠছে একবার শুনতে চাইবো। প্রথমে শুনতে চাইবো আত্মীয় শ্বেতা সাউ, তাদের আত্মীয়, সেই আত্মীয় তার কি বক্তব্য, তিনি কি বলছেন শুনবো। মেনলি এদের প্রবলেম হয়েছিল, মেয়েটা দুটো কন্যা সন্তান জন্ম দিয়েছিল। বছরখানেক আগে একবার মানে ছেলের বিয়ে দেবে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। দীর্ঘদিন যাবৎ টর্চারিং চলতো, মানসিকভাবে শারীরিকভাবে মারধর করতো স্বামী। কালকে যখন ঘটনাটা ঘটেছে তখন বাড়ির পাশের থেকে ফোন করেছে মেয়ের বাবাকে। মেয়ের বাবা তখন শিয়ালদা ওদের মাছের ব্যবসা দোকানে ছিল, সে তখন বাসে করে ওখানে পৌঁছায়। তো ও বলছে আমি দেখা করব, বলতে বলতে মেয়েকে ও ফোন করে দেয়। বাবা যখন ভিতরে ঢুকে গেছে, এই ঘর থেকে এসে ওই ঘরে ঢুকে জোর করে ঢুকেছে, তখন দেখে যে মেয়েটা ওই ছেলেটার মানে রোহিতের কোলে মাথা রেখে পড়ে গেছে। পরিকল্পিত খুন। ওরা বলছে হ্যাঙ্গিং কিচ্ছু না, মেয়েটাকে যখন দেখেছে ওর বাবা তোর ওর স্বামীর কোলে। শ্বেতা সাউয়ের স্বামী তিনি বলছেন তিনি জানেন যে তার কত বড় ক্ষতি হয়েছে, তিনি সেভাবে কিছু বলতে চাইছেন না, কিন্তু অভিযোগ তার বিরুদ্ধেই উঠছে। না দাদা, না সব আমি বলে দিয়েছি, পরে কথা বলুন। কি ঘটনা ঘটেছিল স্যার প্লিজ? আমি জানি আমি কি লস করেছি, ঠিক আছে? অবশ্যই মারধর কি করেছিলেন আপনি? না, মারধর করেননি। মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ। রৌনক, খুব স্বাভাবিকভাবে কেউ এর অভিযোগ মেনে নিতে চাইবেন না এই ধরনের অভিযোগ, কিন্তু এই অভিযোগের ভিত্তি কি, মানে প্রতিবেশীরা কি বলছেন, কতদিন ধরে অশান্তি চলছিল? দেখো 10 বছর হয়েছে এই নরেন্দ্রপুরের বাসিন্দা শ্বেতা সাউ এবং বেলেঘাটার বাসিন্দা রোহিত সাউ তাদের বিবাহের, এবং গত 3-4 বছর ধরে এই ঝামেলা তাদের মধ্যে চলতোই এবং তাদের পরিবার এবং যারা আত্মীয় স্বজন অভিযোগ করছে যে এর আগে একাধিকবার এরকম নির্যাতন করা হয়েছিল তার উপর, তখন তারা এসে মীমাংসাও করেছিলেন। এবং ঝামেলা কি নিয়ে ঝামেলা তারা জানাচ্ছেন যে এই শ্বেতা সাউ এবং রোহিত সাউয়ের দুটি কন্যা সন্তান রয়েছে, কেন কন্যা সন্তান পুত্র সন্তান হচ্ছে না, এই নিয়ে তাদের মধ্যে নাকি প্রাথমিকভাবে ঝামেলার সূত্রপাত হয় এবং গত 3 থেকে 4 বছর ধরে এই ঝামেলা চলছিল। কিছুদিন আগেও নাকি ঝামেলা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তাদেরকে ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করা হয়। তখনও কিন্তু শ্বেতা সাউয়ের বাবা এখানে এসে মীমাংসা করে এবং গতকাল যখন এই ঝামেলা হয় তারপরেও তার বাবার সঙ্গে এই মৃত শ্বেতা সাউ তাদের যে কথোপকথন, সেই কথোপকথনও সামনে এসছে। অর্থাৎ গত 10 বছর বিবাহ হলেও দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল এবং সেই ঝামেলার পরিণতি এমনই যে গতকালই এই মহিলার মৃত্যু হয় এবং সঠিক কারণ কি তা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্তে নেমেছে এবং তাই নয়, এই যে অভিযোগ উঠছে
যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের বক্তব্য একবার শোনাতে চাইব। অর্থাৎ এই শ্বেতা সাউ তার শ্বশুর অর্থাৎ তার স্বামীর বাবা, তিনি অভিযোগ নস্যাৎ করছেন। তিনি বলছেন কোথাও কোনো সমস্যা ছিল না তাদের মধ্যে, ঝগড়াঝাটি হতে পারে, একটু ঝগড়াঝাটি গালিগালাজ হয়তো হয়েছে, কিন্তু মারধর একেবারেই হয়নি। শুনুন। আমি ওনার বাবা, মানে মেয়ের বাবা, দুটো আমার বন্ধু, বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে। একটা অন্য রুমে বসেছিলাম, ওর স্বামী অন্য রুমে ছিল, মেয়েটা অন্য রুমে হয়েছে। এরম কেউ যা কল্পনা করতে পারে নাকি এরম করবে না, এটা মিথ্য কথা, এটা মিথ্য অভিযোগ। কন্যা নিয়ে ওটা হয়েছে, এটা কখনো শুনবো না। সে তো ঝগড়া করে যখন ও তো মা বাবাকে বলবেই। আমরাও ওইখানে ছিলাম, আমি আমার বাবা দুটো সঙ্গে বসেছিলাম। ও গলায় দিয়েছে, ওড়নি বলে যে মারধার করে নেই, এমনি গালাগালি হয়েছে। থালা ফেলেছে, খাওয়া দাওয়া দিয়েছিল, সে থালা ফেলে দিয়েছে, সেটা আমি নিজে দেখলাম। ঝগড়া ঝামেলা অশান্তি ঠিক কোন পর্যায়ে যেতে পারে, কোন পর্যায়ে যেতে পারে যাতে খুন হতে পারে বা আত্মহত্যা করতে হতে পারে? মেয়ের বাবা কিন্তু বলছেন যে না, আত্মহত্যা তো হতেই পারে না, তার কারণ তার সঙ্গে কিছুক্ষণ আগে মেয়ের কথা হয়েছিল, মেয়েকে তিনি বলেছিলেন তিনি আসছেন। যখন তিনি আসছেন এটা জানার পরেও মেয়ে তো আত্মহত্যা করতে পারে না, তার মানে তাকে খুন করা হয়েছে। শুনুন শ্বেতার বাবা কি বলছেন। এমএলএর দীর্ঘদিন প্রায় 5-6 বছর ধরে ওই কন্যা সন্তান এ নেই ও নেই, মানে কি বলবো ওদের বাড়িতে। হ্যাঁ, অনেকবার আমি মিটিয়েছি, পাড়ার লোক মিটিয়েছে। একটা কোনো মেয়ে আছে, ডিভোর্সি মেয়ে, তো ও বলছিল যে তুমি ডিভোর্স দিয়ে দাও। ও মেয়েটাকে আমার মেয়ে ফোন করেছে। হ্যাঁ, ওরা বলছে এটা সুসাইড কেস, সবাই বলছে সুসাইড কেস। আমি এটা মানতে পারছি না, এটা সুসাইড হতে পারে না। আমার মেয়ে যখন আমি বলছি আমি এসে গেছি, তখন কেন সুসাইড করতে যাবে? অর্থাৎ এই ধরনের একটা সমস্যা যে দীর্ঘদিন ধরে হচ্ছিল তা মেয়ের বাবা জানতেন। রৌনক, মেয়ের বাবা জানতেন, মেয়ের পরিবার জানতো যে এই ধরনের একটা সমস্যা দীর্ঘদিন ধরে হচ্ছে। হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির জন্য, বা হতে পারে কন্যা সন্তান হয়েছে বলে, নানাবিধ কারণ থাকতে পারে। তারা কোনো ব্যবস্থা নিয়েছিলেন এর আগে? দেখো একেবারেই তার বাবা যেমনটা জানাচ্ছে, এর আগে একাধিকবার তাদের মধ্যে ঝামেলা হয়েছিল এবং সেই ঝামেলা মীমাংসা করার জন্য তারা এসেও ছিলেন। এবং তোমাকে যেটা বলছিলাম, গত কয়েক বছর আগেই তাদের ডিভোর্সের পর্যায়ে চলে গেছিল, সেই জায়গাতেও কিন্তু এসে তারা মীমাংসা করেছিলেন। এবং গতকালও তার বাবা যখন এই ঘটনা শুনতে পারে, তার মেয়ে যখন তাকে ফোন করে, তিনি কিন্তু তার শিয়ালদা ব্যবসা রয়েছে সেখান থেকে সরাসরি এই বেলেঘাটার বাড়িতেই গেছিলেন। সেক্ষেত্রে যতবারই ঝামেলা হতো তারাই কিন্তু এখানে হস্তক্ষেপ করতেন। যে বিষয়টি নিয়ে ঝামেলার সূত্রপাত, একে তো কন্যা সন্তান হওয়া নিয়ে ঝামেলা, এবং শুধু তাই নয়, তারা একটা অভিযোগ করছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কও থাকতে পারে এই রোহিত সাউ। সেক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল সেটাই কিন্তু এখন মূল প্রশ্নের। এবং এই মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে 10 বছর বিয়ে হয়েছে, 3 থেকে 4 বছর ধরে তাদের মধ্যে লাগাতার এই ঝামেলা লেগে থাকতো এবং বেশ কয়েকবার তারা নিজেরা ইনভলভ হয়েছিলেন এই ঝামেলা যাতে মীমাংসা করা যায় সেই চেষ্টাও করেছিলেন। কিন্তু গতকাল তার বাবা যখন ডিজে এসে দেখেন, ততক্ষণে কিন্তু অচৈতন্য অবস্থায় সেই ঘরের ভেতরে মেয়েকে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয় এবং ডাক্তার মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে তার ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্ট সামনে আসলেই আসলে মৃত্যুর যে সঠিক কারণ, সেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অতনু, ধন্যবাদ। বাবা বলছেন তার সঙ্গে কিছুক্ষণ আগেই মেয়ের কথোপকথন হয়েছিল, মেয়ে আত্মহত্যা করতে পারেন না। কেন বলছেন? সেই যে ফোন, যে ফোনে তার উপর অকথ্য অত্যাচার হচ্ছে, মেয়ে বাবাকে বলছেন, সেই ফোনও আমাদের হাতে। একবার শুনুন, মৃত্যুর ঠিক আগে বাবাকে ফোন করে শ্বেতা সাউ কি বলছেন। आप बोल रहे तुमरा कोई चोट नहीं ना लगा है तुमको? नहीं, हम मारते हैं। हाँ? हम टॉर्चर कर रहे हैं आपका दामाद को। लोन का पैसा चाहिए,
साइन चाहिए। मेरा 10 जगह में बहुत सारा बॉयफ्रेंड हम रखे हैं, हम और क्या चीज, अरे इन खाना खा रहे थे तो इनका किसी लड़की का फोन आया। हम उस लड़की को बहुत दिन पहले भी मैसेज किए थे कि दोबारा फोन या मैसेज मत करना। तो अभी फिर उनका वो अपना स्ट्रेटेजी बना के कि हाँ मेरा डिवोर्स होने वाला है, समथिंग समथिंग ऐसा ऐसा, हम लोग अलग होने वाले हैं। तो हम उस लड़की को ना फोन या मैसेज करके कॉल करके गाली दिए हैं कि तुमको समझ में नहीं आया, दोबारा कॉल या मैसेज आएगा तो अच्छा नहीं होगा। उस बात पे वो जो हमको बस बेल्ट से मारे हैं और दीवार में टकरा टकरा के, बस कुछ नहीं, अंदरूनी चोट है, हम ठीक है, उनका पूरा दिख रहा है तो उस सच है, वो ठीक है, हम गलत है। मेरा फोन तोड़ दिए हैं पूरा। बच्चा लोग वार्ड में है। वार्ड में, अच्छा ठीक है। हाँ तुम्हारा फोन देखिए पापा, अभी हम एक तो बात बोले, बोलो। हमको अलग कीजिए वरना या तो हम फांसी लगा लेंगे और सच में लगा लेंगे, क्योंकि मेरा अभी माइंड स्टेबल नहीं है। हम जिस डिप्रेशन और जिस एंजाइटी से हम बहुत दिन से बोलना चाह रहे हैं सबको, लेकिन हम बोल नहीं पा रहे हैं। हमको बहुत तकलीफ हो रहा है मेरे दिमाग पे, मेरे को नींद नहीं आ रहा उतना दवाई खाने के बाद भी कभी कभी। মারাত্মক অবস্থা। একবার ভাবুন, একজন তার কতটা কষ্ট হচ্ছে, তার বাবাকে ফোন করে বলছেন, তার বাবা এলেন, কিছুক্ষণ পরে এসে দেখলেন মেয়ে মারা গিয়েছে। খুন নাকি আত্মহত্যা তিনি জানেন না, কিন্তু তিনি বিশ্বাস করেন না আত্মহত্যা হতে পারে, কারণ তার কিছুক্ষণ আগে মেয়ের সঙ্গে যা কথা হয়েছে তার, সেই কথার ভিত্তিতে তিনি বিশ্বাস করেন হয়তো খুনই হয়েছে। কি হয়েছিল কথা, সেই কথোপকথন আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই অডিও ক্লিপিংস একবার শোনাবো। মেয়ে আর বাবা দুজনে মিলে কথা বলছেন, মেয়ে তার অত্যাচার হচ্ছে তার উপরে, সে কথা বলছেন, শুনুন। आप बोल रहे तुमरा कोई चोट नहीं ना लगा है तुमको? नहीं, हम मारते हैं। हाँ? हम टॉर्चर कर रहे हैं आपका दामाद को। लोन का पैसा चाहिए, साइन चाहिए। मेरा 10 जगह में बहुत सारा बॉयफ्रेंड हम रखे हैं, हम और क्या चीज, अरे इन खाना खा रहे थे तो इनका किसी लड़की का फोन आया। हम उस लड़की को बहुत दिन पहले भी मैसेज किए थे कि दोबारा फोन या मैसेज मत करना। तो अभी फिर उनका वो अपना स्ट्रेटेजी बना के कि हाँ मेरा डिवोर्स होने वाला है, समथिंग समथिंग ऐसा ऐसा, हम लोग अलग होने वाले हैं। तो हम उस लड़की को ना फोन या मैसेज करके कॉल करके गाली दिए हैं कि तुमको समझ में नहीं आया, दोबारा कॉल या मैसेज आएगा तो अच्छा नहीं होगा। उस बात पे वो जो हमको बस बेल्ट से मारे हैं और दीवार में टकरा टकरा के, बस कुछ नहीं, अंदरूनी चोट है, हम ठीक है, उनका पूरा दिख रहा है तो उस सच है, वो ठीक है, हम गलत है। मेरा फोन तोड़ दिए हैं पूरा। बच्चा लोग वार्ड में है। वार्ड में, अच्छा ठीक है। हाँ तुम्हारा फोन देखिए पापा, अभी हम एक तो बात बोले, बोलो। हमको अलग कीजिए वरना या तो हम फांसी लगा लेंगे और सच में लगा लेंगे, क्योंकि मेरा अभी माइंड स्टेबल नहीं है। हम जिस डिप्रेशन और जिस एंजाइटी से हम बहुत दिन से बोलना चाह रहे हैं सबको, लेकिन हम बोल नहीं पा रहे हैं। हमको बहुत तकलीफ हो रहा है मेरे दिमाग पे, मेरे को नींद नहीं आ रहा उतना दवाई खाने के बाद भी कभी कभी। এই ডিজিটাল এভিডেন্স তদন্তের ক্ষেত্রে কতটা সুবিধা করবে, তদন্তকে কোন পথে নিয়ে যাবে, নজর থাকবে আমাদের। শুধু এক মেয়ের আরতি বাবার কাছে তাকে নিয়ে যেতে হবে, এই সংসারে তিনি আর থাকতে পারছেন না। এই ক্লিপিংস থেকে এটুকু তো প্রমাণিত অন্তত।